তো এবছর কি দিয়ে প্যান্ডেল হতে চলেছে তোমাদের বলে দিই। এবছর মন্দিরের হাইট কিরকম থাকছে? হাইটটা উচ্চতা গতবারের মতোই থাকছে, চওড়াটা বরঞ্চ এবার বেড়েছে। আচ্ছা এবং সম্পূর্ণ সামুদ্রিক ঝিনুক, লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে আমরা হস্তশিল্পের মাধ্যমে এই মণ্ডপটি পুরো। তোমরা দেখছো এস সুরজিৎ ব্লগ, আর আমি তোমাদের বন্ধু সুরজিৎ। তো আরেকটি নতুন ভিডিও সবাইকে স্বাগত বন্ধুরা। আজকে বেরিয়ে পড়েছি কল্যাণী আইটিআই মোড়ে প্যান্ডেল দেখানোর জন্য। বিগত 2 বছর তোমরা দেখেছো, 2022-এ হয়েছিল টুইন টাওয়ার এবং 2023 হয়েছিল গ্র্যান্ড লিসবোয়া হোটেল বন্ধুরা। পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে এটা সাড়া ফেলে দিয়েছিল। তো 2024-এ এবছর কী প্যান্ডেল হচ্ছে, অনেক বন্ধুই আমাকে কমেন্ট করে জানাতে চেয়েছিলে যে দাদা তুমি ভিডিও করো। তো আমি বেরিয়ে পড়েছি বন্ধুরা, চলো পাশে থাকো, দেখতে থাকো। এখন চলে এসেছি তারকেশ্বর স্টেশনে বন্ধুরা, টিকিটটা কেটে নিয়ে যাক, তারপর তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা। পাশে থাকো, দেখতে থাকো। আর যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে? তো বন্ধুরা টিকিটটা কেটে নিলাম, দেখতে পাচ্ছ তারকেশ্বর টু কর্ণ। তো উঠে পড়লাম তারকেশ্বর স্টেশনে ট্রেনে, দেখতে পাচ্ছ এই হচ্ছে তারকেশ্বর স্টেশন। তো ট্রেনের টাইম আছে 9:12 টাইম বন্ধুরা। উঠে পড়লাম, তো চলো সঙ্গে থাকো বন্ধুরা। অবশেষে এসে পৌঁছালাম শেওড়াফুলি স্টেশনে। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শেওড়াফুলি স্টেশন। এখন আমরা যাব গঙ্গার ঘাটে, গিয়ে লঞ্চ ধরতে হবে, আমরা গিয়ে ব্যারাকপুরে যাব, ঠিক আছে? তোমরা দেখতে থাকো কীভাবে যাই বন্ধুরা। দেখতে পাচ্ছ এই হচ্ছে শেওড়াফুলি ফেরিঘাট বন্ধুরা। এখন টিকিটটা কেটে নিলাম, নিয়ে তারপর যাব উপরে। ব্যারাকপুর থেকে আমরা ট্রেন ধরবো বন্ধুরা। টিকিট কেটে ফেললাম, দেখছো 7 টাকা করে পড়লো মাথা পিছু। এই হচ্ছে লঞ্চ ঘাট। এখন আমরা যাব ব্যারাকপুরে, নদীর ওপারে যাব, গিয়ে গাড়ি ধরতে হবে বন্ধুরা। অবশেষে এলাম বন্ধুরা ব্যারাকপুর স্টেশনে। দেখতেই পাচ্ছ এই হচ্ছে ব্যারাকপুর স্টেশন। তো এখান থেকেই আমরা কল্যাণীর উদ্দেশ্যে রওনা দেব ট্রেন ধরার জন্য। চলো আমরা টিকিটটা কেটে নিই প্রথমে, ঠিক আছে? টিকিটটা কেটে নিলাম, দেখতেই পাচ্ছ কল্যাণী ঘোষপাড়া স্টেশনে আমরা নামবো। তো বন্ধুরা ব্যারাকপুর থেকে আমরা শান্তিপুর লোকাল ধরেছি। তো এই ট্রেন ধরে আমরা যাব কল্যাণী। চলো দেখতে থাকো। আর তোমরা আসলে তোমরা শিয়ালদা থেকে এই ট্রেনটাই ধরবে, ঠিক আছে? বা কল্যাণী সীমান্ত ট্রেনটা ধরো, তোমরা আসতে পারো কল্যাণী স্টেশন। শেষে চলে এলাম বন্ধুরা কল্যাণী স্টেশনে। তো এখন আমরা যাব কল্যাণী আইটিআই মোড়ে। তো এবছরের দুর্গাপূজার প্যান্ডেল তোমাদের দেখানোর জন্য। তো এখন স্টেশন থেকে বেরিয়ে আমাদের এখন টোটো ধরতে হবে। টোটো ধরে যাব আইটিআই মোড়। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আইটিআই মোড়। দেখতে পাচ্ছ সামনে একটা স্ট্যাচু করা আছে গান্ধীজি, দেখতে পাচ্ছ। আর এই দিকে যে রাস্তাটা আছে এইটা হচ্ছে তোমার স্টেশনের রাস্তা, ঠিক আছে? এইদিকে রাস্তাটা হচ্ছে প্যান্ডেলের দিকে যাচ্ছে। চলো দেখা হচ্ছে আইটিআই মোড়ের প্যান্ডেল। চলে এলাম আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবের মাঠে। তো 2022-এ তোমরা দেখেছো টুইন টাওয়ার হয়েছিল, এবং 2023-এ দেখেছো গ্র্যান্ড লিসবোয়া হোটেল, এবং 2024-এ কী হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তো এই সেই প্যান্ডেল ব্যাংককের অরুণ মন্দির, হোয়াট অরুণ মন্দির হতে চলেছে এবছর 2024-এর থিম বন্ধুরা। তো দেখতে পাচ্ছ 1 মাস পর, মানে খুঁটি পূজার পর থেকে 1 মাস হয়ে গেল, কতদূর কাজ এগিয়েছে সমস্ত কিছু তোমাদের দেখাবো বন্ধুরা এই ভিডিওর মধ্যে। সঙ্গে থাকো, পাশে থাকো। দেখতে পাচ্ছ প্রবেশের মুখেই টিন দিয়ে ঘেরা রয়েছে, যাতে কোনো গবাদি পশু না ঢুকতে পারে, এই প্যান্ডেলের কাজে কোনো ব্যাঘাত না ঘটে। তো দেখতে পাচ্ছ কাজ চলছে বন্ধুরা। গত 1 মাস ধরে এতটুকুই কাজ আগিয়েছে বলবো। গেটের মুখেই লেখা আছে উইলিয়াম, তার নাম লেখা আছে, দেখতে পাচ্ছ, যিনি এই প্যান্ডেলের তত্ত্বাবধানে আছেন। আর এই হচ্ছে প্যান্ডেল, দেখতে পাচ্ছ কাজ চলছে, অনেকটাই কাজ আগিয়েছে বন্ধুরা। এবছর নতুন চমক হচ্ছে ব্যাংককের হোয়াট অরুণ মন্দির বন্ধুরা। তো চলে এলাম বন্ধুরা মাঠের মধ্যে, ঠিক আছে? কল্যাণী আইটিআই মোড়ের যে এবছর 2024-এর নতুন চমক হতে চলেছে ব্যাংককের অরুণ মন্দির বন্ধুরা, হোয়াট অরুণ মন্দির।
তো এবছর কি দিয়ে প্যান্ডেল হতে চলেছে তোমাদের বলে দিই। এবছর এই প্যান্ডেলটি হবে পুরো ঝিনুকে, ঠিক আছে। দেখতে পাচ্ছ কতটুকু কাজ এগিয়েছে এক মাসে। 1 মাস হয়ে গেল বন্ধুরা, খুঁটি পূজা হয়েছে, তারপর কতটুকু কাজ এগিয়েছে তোমাদের কাছে তুলে ধরছি বন্ধুরা। 1 মাস আগে যে খুঁটি পূজা হয়েছিল দেখতে পাচ্ছ, এই খুঁটিটা থেকেই প্যান্ডেলটি শুরু হয়েছে। দেখতে পাচ্ছ এখনো ঘট রয়েছে, মঙ্গল ঘট, এবং ফুলগুলো শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ। বন্ধুরা 2022-এ তোমরা দেখেছো টুইন টাওয়ার, 2023-এ দেখেছো গ্র্যান্ড লিসবোয়া হোটেল, তো এবছর 2024-এ চলছে হোয়াট অরুণ মন্দির। মন্দিরটা অ্যাকচুয়ালি পুরোটাই হবে ঝিনুক দিয়ে তৈরি, আর এবং এবছর হাইট হবে বন্ধুরা 160 থেকে 170 ফুট, যেটা জানতে পারছি। আর এর এরিয়াটা আছে প্যান্ডেলে 150 ফুটের ওপর, ঠিক আছে। আর এই যে মন্দিরটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যে 4টি চূড়া আছে, সেই 4টি চূড়া হবে না বন্ধুরা, কারণ জায়গা হিসাবে 2টি চূড়া করা হবে, যেটা জানতে পারছি। তো দেখতে পাচ্ছ তোমাদের কাছে সরাসরি তুলে ধরছি কল্যাণী ITI মোড়ের এবছর লুমিনাস ক্লাবের নতুন চমক, হোয়াট অরুণ মন্দির বন্ধুরা। বিগত 2 বছর টুইন টাওয়ার এবং গ্র্যান্ড লিসবোয়া হোটেল পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে একটা সাড়া ফেলে দিয়েছিল বন্ধুরা। তো এবছর 2024-এ আরো ভালো চমক হতে চলেছে এই কল্যাণী ITI মোড়ে। তো দেখতে পাচ্ছ কাজ আগিয়েছে, অনেকটাই কাজ আগিয়ে গেছে। আর এই হচ্ছে কাঠামো, কত বাঁশ দেখতেই পাচ্ছ পুরো মাঠটা জুড়ে, আর এবং টিনের ব্যারিকেড করে দেয়া আছে পুরো মাঠটা জুড়ে, দেখতে পাচ্ছ, যাতে কোনো পশু পাখি না আসতে পারে। আর এই হচ্ছে প্যান্ডেল, দেখতে পাচ্ছ কাজ চলছে। আর এই বাঁশগুলো দেখতে পাচ্ছি, পুরো বাঁশগুলোই লাগবে বন্ধুরা। কাজ চলছে জোর কদমে, দেখতে পাচ্ছ। উইলিয়াম দা আছে, সবাই চেনো। তো চলো একটু কথা বলে নি দাদার সাথে, একটু জেনে নিই পূজা সম্পর্কে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন উইলিয়ামটা এখানে আছে, অনেকেই চেনেন। দাদা এবছর আপনাদের পূজার কিরকম চমক থাকছে? দেখুন, এবার আমরা এবছরে আমাদের থিম ব্যাংককের অরুণ মন্দির। আচ্ছা আমরা বিগত 2-3 বছর আমরা টাওয়ারের মধ্যে ছিলাম, আচ্ছা এবার আবার আমার মন্দিরে ফিরে এসেছি। আচ্ছা কারণ টাওয়ারের এক ধরনের দর্শনার্থী, মন্দিরের দর্শনার্থী, তাদের দিকে চিন্তা করেও আমরা এবার এই অরুণ মন্দিরটা বেছে নিয়েছি। এবছর মন্দিরের হাইট কিরকম থাকছে? হাইটটা, উচ্চতা গতবারের মতোই থাকছে, চওড়াটা বরঞ্চ এবার বেড়েছে। আচ্ছা এবং সম্পূর্ণ সামুদ্রিক ঝিনুক, লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে আমরা হস্তশিল্পের মাধ্যমে এই মণ্ডপটি পুরো ফুটিয়ে উঠা। আচ্ছা, আপনারা কি আগে দর্শন করে আছেন, মানে মন্দিরটা দেখে আছেন? আমরা যদি দেখি কোনো জায়গায় অসুবিধা হচ্ছে, আমরা অবশ্যই সেখানে কমিটির আচ্ছা। তরফ থেকে মুখে যে আমাদের আগে নিয়ে যায়। পরিদর্শন করে আসেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এবছরের থিম দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর। উইলিয়াম দার সাথে কথা বললাম। আর দর্শকদের জন্য কি বলবে একটু? দর্শকদের বলবো, গত বছরে যেরকম নিশ্চিন্তে প্রশাসনিক এবং ক্লাব কর্মকর্তা দেখার সুযোগ করে দিয়েছিল, হ্যাঁ। এবছরও আপনারা সব ধরনের সুযোগ পাবেন। আপনাদের আহ্বান করছি, আপনারা এবার আসুন, প্রতিমা এবং মণ্ডপ দর্শন করুন, আচ্ছা। লাইটিং দর্শন করুন, ভালো উপভোগ আচ্ছা, করতে এবারে পারবেন। দুর্গা প্রতিমার কোনো আকর্ষণ কিছু এবারও থাকছে? সেনকো জুয়েলার্সের মায়ের মন্দিরে পুরো সোনা দিয়ে আমাদের সাজসজ্জা আচ্ছা। হচ্ছে। আচ্ছা, তো দেখতে পাচ্ছ। অসংখ্য ধন্যবাদ দাদা। ধন্যবাদ। ঠিক আছে, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ধন্যবাদ। ঠিক আছে। বন্ধুরা, বৃষ্টি পড়তে লেগেছে এই সময়, ঠিক আছে। এত গরমের মধ্যেও কাজ করছেন এনারা, দেখতে পাচ্ছ। অনেকটাই কাজ আগিয়েছে, উইলিয়াম দা বললো, শুনতেই পেলে। আর এবছরের চমক কি থাকছে? সেনকো জুয়েলার্সের গহনা থাকছে মায়ের গলায়, এবং সোনার সাজ থাকবে, তোমরা শুনতে পেলে। আর এই হচ্ছে প্রতিমার প্যান্ডেল বন্ধুরা। বিগত বছরের ন্যায় এবছরও ধুমধাম করে পূজা হতে চলেছে এই ITI মোড়ে বন্ধুরা। বৃষ্টি চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছ, বৃষ্টি পড়ছে বন্ধুরা।
এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট এবং এই বীজখানে যে গার্ডটা দেওয়া আছে দুদিক দিয়ে প্রতিমা দর্শন করতে আসবেন এবং দুদিকে দুটো গেট থাকবে। এন্ট্রি পয়েন্ট এই দুটো ভাবে এক্সিট পয়েন্ট, বেরিয়ে যাবে এখান থেকে। দেখতে পাচ্ছ এই দুটো যে গেট আছে, এই গেটটা আর এই গেটটা বন্ধুরা। আর সামনে থাকবে প্রতিমা। আর হাইটটা দেখতে পাচ্ছ এবছর শুনছি 150 থেকে 170 ফুট হাইট হবে। কাজ চলছে দেখতে পাচ্ছ, অনেকটাই কাজ আগিয়েছে বন্ধুরা। তোমরা যদি এখানে আসতে চাও, তোমরা শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল বা তোমরা কল্যাণী স্পেশাল যে ট্রেনগুলি আছে সেই ট্রেনগুলিতে চলে আসতে পারো। সীমান্তবর্তী লোকাল যে আছে কল্যাণী, তোমরা সেই ট্রেন ধরে চলে আসবে কল্যাণী ITI মোড়ে বন্ধুরা। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। সবাই ভালো থেকো, ততক্ষণ টাটা।